দেখুন আজকের পছন্দ রান্না করে দিলাম বাবা মেয়েকে লুচি আর তরকারি, পনিরের তরকারি। দেখুন তাদের পছন্দ ডাব্বা বানিয়ে দিলাম। এখন তো রাত আছে, তার জন্য উঠে আমি তাদের জন্য বানিয়ে দিলাম। তারপরে দেখুন দুজনের এখানে ছোলা ছাতু শরবত করছে। আসলে বোম্বেতে যেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জন্য গরমও কম হচ্ছে না। তো যাই হোক, সকালে চাটা দিই না, তার জন্য ছোলা ছাতু বানিয়ে দিই, বেশ ভালো লাগবে তার জন্য। দেখুন বোম্বেতে সকাল হচ্ছে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়োদের প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা। তারপরে দেখুন জল এসে গেছে। স্টিলের কলসিগুলোকে আমি ধুয়ে রেখে দিচ্ছি, দিয়ে জল ভরে রাখি। দেখুন আগের দিন কাপড় দেখুন, একটার পরে একটার পরে একটা। অনেক কাপড় মনে হচ্ছে কম, কিন্তু না, এখানে অনেক কাপড় আছে। তো এখন শুকিয়ে গেছে, এগুলোকে তুলে নেব, আবার গ্রিলের কাপড়গুলো এখানে দেব। দেখুন নিজের জন্য একটু চা করে নিচ্ছি। কিছু কিছু কাজ আপনাকে ছোট ছোট শেয়ার করছি, পুরো কাজ তো অনেক। এই দেখুন এখানে সব কটা কাপড়ও পাট করে রেখেছি। চলে এসেছি বন্ধুরা, একদম সকালের কাজ সেরে পুজো দিয়ে চলে এসেছি। তো আজকে শুক্রবার, মা সন্তোষী মায়ের পুজো, তার জন্য একটু দেরি হয়ে গেছে। তারপরে কাল রাত 1:30টার পর থেকে খুব জোরে বৃষ্টি হয়েছে। বেশ ভালো হয়েছে, রাতে রাতে বৃষ্টিটা হলে বেশ ভালো। কারণ রাত থেকে ভোরবেলা উঠে সবাই কাজে, যে যার বাচ্চারা কলেজে স্কুলে কিন্তু সবাই যায়, তো তখন খুব পরেশানি। আর আজকে কিন্তু সকালে আমি লুচি তরকারি যখন বানাচ্ছিলাম, সকালে বলতে কি সেই রাত থেকে যেমনই উঠি, তখন এত বৃষ্টি ছিটা মারছিল যে আমার গ্যাস জ্বলছিলই না। কেননা আমাদের তো বুঝতেই পারছেন এখানেই মানে একদম সাইডে, তো তার জন্য খুব হাওয়া মারছিল ছিটা মতন, আর বৃষ্টিও বেশ হচ্ছিল। তারপরে বড়ো মেয়ে যখন গেল তখনও বেশ বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এখন একদম পুজো সব কিছু হয়ে গেছে। আর আজকে কিন্তু দুপুরে লুচি তরকারি খাওয়া হবে, মানে তরকারি তো একসাথে করেছি, আর লুচিটা বানিয়ে নিয়েছি। তখন আমি ভিডিও করিনি, কারণ আমার এলবিতে ফোনটা জয়েন ছিল, ওর জন্য। তো যাই হোক, আর মেজো মেয়েও গেছিলো মেয়েকে ছাড়তে, পূজা মানে পিউকে। এখন দিদি থাকলেই তাকে বলবে কি তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে। তো যাই হোক, কখন সে যায় কখন আমি যাই। তো কাল বৃহস্পতিবার, আজকে সে গেছে, কেননা পুজো দিতে অনেকটা টাইম লাগে, আর অনেক ধোয়া মোছা হয়। জল কম আসছে, তবু আমাদের ম্যানেজ করে করে সেই কাপড় ধুয়ে নোংরা জল রাখতে হয়। তাহলে বুঝতেই পারছেন, কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটা ঠিক। কেননা জল যখন আমাদের পাওয়াই যাচ্ছে না, ফোন করেও জল পাওয়া যাচ্ছে না, কারণ প্রত্যেকটা বিল্ডিংয়েই জলের খুব প্রবলেম চলছে এখন। তার জন্য আমরা কিন্তু কাপড় ধুয়েও সেই নোংরা জলকে রাখি টয়লেটে ঢালার জন্য। কিছু করার নেই, সবার ভিডিওর মাধ্যমে শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। কারণ এখানে পয়সা দিয়েও যদি জলটা না পাওয়া যায়, তাহলে মানুষ বাঁচবে কী করে? জল তো সবচেয়ে দরকার। তো যাই হোক, আমারও বলতে কোনো খারাপ লাগে না, যে কোনো জিনিস সত্যি বলে দেওয়াটাই বেশি ভালো। তো চলেন বন্ধুরা, আমিও সবসময় জল বাঁচাই, এই রকমই করে। তো আজকেও সেই প্রবলেম, জল কম এসছে, তবুও আমি কাপড় ধুয়ে কিন্তু জল বেঁচে রেখেছি, শুধু টয়লেট বাথরুমে ঢালার জন্য। কিন্তু ওই কাজটাকে আমায় ডবল করতে হয়, বারবার ওই বালতি পরিষ্কার করতে হয়, আবার ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়, কিছু করার নেই। তো চলুন এখন দুপুরে খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। দেখুন ঘর ঝাড়ু মেরে নিচ্ছি, বাকি তো চারিদিকে গোছানো, এইখানে ওই পড়ে থাকে, ওখানে ওই করে, ওই সব ভালো লাগে না। ছোট ঘরের মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখুন বাইরে ওয়েদারটা দেখাচ্ছি, সব জামা কাপড়ও শুকনো করতে সাইডে দিয়ে দিয়েছি। এই দেখুন সব কটা বাসন আছে, বাসনগুলো গুছিয়ে রাখবো। সব সময় ধোয়া হচ্ছে, গুছানো হচ্ছে, আবার তুলে রাখতে হচ্ছে, একই জিনিসকে বারবার করে করে পাগল হচ্ছি। আর দেখুন এগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তার জন্য একটু শেয়ার করলাম। এগুলোকে আমি ভালো করে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করেছি। এটা দেখাচ্ছি পনিরের মশলা। আর এখানে দেখুন মিক্সারটা যে রয়েছে, সেটাও আমি কিন্তু পরিষ্কার করে দিয়েছি, ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করলে বেশ ভালো লাগে দেখতে, তাই না? দেখুন, আর রান্নাঘরও এদিকে সব করেছি। চলে এলাম একদম বিকেলে, এখন যাব স্কুলে, মেয়েকে আনতে যাব। আর এখানে দেখুন দুধটা গরম হয়ে গেছে। এই জলটা ফিল্টারের জল, ফিল্টারে ওই
ওয়েস্ট জল, তো ওইটুকু জলও আমি ফেলি না, রাখি জল। তো যাই হোক, এখন পিউকে আনতে যাবো। বর্তমান বৃষ্টি নেই, তবু আমাকে হাতে ছাতা নিয়ে যেতে হবে, কিছু করার নেই। চলো পিউকে নিয়ে আসি। পিউ কিন্তু ঘরে না থাকলে কিন্তু ভালো লাগে না। যাই হোক, যেহেতু ছোটো বাচ্চারা ঘরে না থাকলে কার না ভালো লাগে, তাই না? তো চলুন, ও এসে গেলে কিন্তু দিদিদের উপরে অত্যাচার চালু হয়ে গেল। মারামারি করে না, কিন্তু ওই এই নাস্তা আন, ওই নাস্তা কর, এই দে ওই দে, আমার জামা খুলে দে, আমার ব্যাগ ধর, মানে ওই সব নিয়ে দিদিদেরকে অত্যাচার চালু হয়ে যায়। তবুও ভালো লাগে, যেহেতু ছোটো বাচ্চা ঘরে না থাকলে ভালো লাগে না। আর আমার ছোটো মেয়ে একটু আমারই মতনই চঞ্চল, আর আমার দুই মেয়ে কিন্তু চুপচাপ, এতটা চুপচাপ যে বকে বকে ওদের মুখ থেকে আরও কথা বার করতে হয়, এরকম। তো চলুন, আর আমি একটু দেখুন বসে বসে লক পালিশ লাগাচ্ছিলাম। তো কী করবো, বৃষ্টি দিনে বেশি ভালো লাগে না, লাইভ করছিলাম তখন একটু লক পালিশও লাগাচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো আর বেশি কিছু ভিডিও দেখাচ্ছি না, রোজ রোজ ভালো লাগে না। তো চলুন, এই দেখুন আমি সন্তোষীমা পুজো করেছি, কপালে সিঁদুর চন্দন আছে, মেয়েকেও দিতে আজকে মনে হয় ভুলে গেছি, দিয়ে নি না, মেজো মেয়ে ঘরে ছিল, আমি কিন্তু দিতে ভুলে গেছি। আসলে তখন এলবি চলছিল, খুব তাড়াতাড়ি করে সব চলছিল। চলুন এখন পিউকে আনতে যাচ্ছি। দেখুন এখানে এরা দুজন কি করছে, পিউর কাণ্ডটা দেখেছেন? পিউ কী করছে দেখুন। এই যে এইখানে সবাই বসে আছেন, আর আজকে এই সময়টায় বৃষ্টি ছিল না। এই যে তার ফ্রেন্ড আর সে দুজনই করছে, তারপরে বলছে মম্মি আমাদেরকে একটু ভিডিও করো। দেখুন দুজনই, তো ছেলেরাও আছে, কিন্তু এরা দুজন মেয়ে একসাথে, তার জন্য এদের বেশি। আর এইটা দেখুন দেখাচ্ছি, নতুন লাগিয়েছে এগুলো গার্ডেনে, ওর জন্য দেখাচ্ছি একটু। আর আমি দেখুন সবাইকে নিয়ে একটু ভিডিও করছিলাম, তাই সবাই দেখে কিন্তু হাসছিল, আর সবাই ভালোও বলছিলে, তো তার জন্য আমি করলাম। দেখুন বন্ধুরা, বাজারে গিয়েছিলাম, তো মার্কেট করার কিছু নেই, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ নিয়ে এলাম, ডাক্তার থেকে চলে এলাম, খুব মাথা ব্যথাও করছে, আর আলাদা ওষুধ সব নিয়ে এসেছি, শরীর ভালো নেই, চলে এসেছি ঘরে। দেখুন ছোট্ট ছোট্ট করে রঙগুলি বানিয়েছিলাম, এখন তো বৃষ্টি হচ্ছে তার জন্য হালকা সিম্পল বানিয়ে দিয়েছি। দেখুন ঘরের সামনে সাই বাবা, বজরংবলী, এটা ঘরের প্রিয়। দেখুন চলে এসেছি, এখানে আমি পুজো দেব, মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি, তারপরে সন্তোষী মায়ের ঘটের যে জল ওইটা পুরো ঘরে ছিটিয়ে দিই। আর আমি এটা শুক্রবারেই সন্ধ্যার পরে পরে করে দিই, কেননা পরের দিন শনিবার থাকে, তার জন্য আমি শুক্রবারে ঘরটাকে আগে করে দিই। তারপরে দেখুন কাজ থেকে চলে এসেছে, অনেকটা রাত হয়ে গেছে, আমরা দুজন চা খাচ্ছি, কেননা মাঝে মাঝে আপনাদেরকে এটা শেয়ার করি, রোজেরই রাত হয়ে যায়, তার জন্য আর শেয়ার করি না সব দিন। এখানে চলে এসেছি, রান্না করছি, পাশে পরোটা করছি, এই যে দেখতে পাচ্ছেন। এখানে সব কটা বাসনও গুছাবো বলে ভরে রেখে দিয়েছি, যতবার রান্না করি ততবার বাসন। এই দেখুন খাওয়া দাওয়ার জন্য সব নিয়ে এসেছি, শরীরটা ভালো নেই বলে তার জন্য এই রকমই রান্না করেছি। ডাক্তার কাছে গিয়েছিলাম, তখন আর দেখায়নি। দেখুন এখানে আরও খাওয়া দাওয়ার পরে সব বাসন আছে, গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সবসময় রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবেন মা লক্ষ্মী মা প্রসন্ন হয়ে যান, তাই না? তো এই জন্য পরিষ্কার। চলে এসেছি বন্ধুরা একদম ভিডিওটা লাস্ট করতে, আর আমার বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো মেয়েরা ঘুমোতে চলে গেছে এইমাত্র, আর আমি একটু ওষুধ, আমার শরীরটা ভালো নেই, তখন ডাক্তার কাছে গিয়েছিলাম, তো শরীরটা ভালো নেই, এখন ওষুধ খাবো, মানে আলাদা প্রবলেম আছে। তারপরে পায়ে আমার একটু প্রবলেম আবার হয়েছে, আর পিঠের ওষুধ আনার ছিল, পিঠের ব্যথা যে বলি, পিঠের ওষুধ আনলাম, তো তার জন্য তখন ডাক্তার কাছে গিয়েছিলাম। আর সবসময় তো ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে, ওর জন্য আর সবসময় তো মোবাইলে ভিডিও করা যায় না, তারপরে মোবাইলেও সবসময় সেইভাবে নেওয়াও যাচ্ছে না, চার্জে লাগাতে হয়, সারাদিন ফোন চলে। তো যাই হোক, এখন সব কাজ হয়ে গেছে। আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো যাই হোক, কীভাবে ভিডিও দেবো, এইভাবে ভিডিও যদি কারো কারো না ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যাদের যাদের এইভাবে ভিডিও ভালো লাগছে অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ কিছু করার নেই, আমার সংসারে পরিবারে আমাকে তো দেখতেই হবে, একা আলাদা ভিডিও করলে একবার দুবার চেষ্টা করব কিছু আলাদা করতে, কিন্তু সব দিন তো হবে না,
যেহেতু আমি একার হাতেই সব কিছু করি, তো কী করে সব দিন সব কিছু আলাদা করব, তাই না? তার জন্য আমি এই ভিডিওটা করব বলেই তো বেছে নিয়েছি। তো যাই হোক, সবাই এইভাবে পাশে থাকুন, কমেন্ট করুন। আর যারা আমার দেশে দেখছেন, যারা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন। তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই লাস্ট করি। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। শুভরাত্রি।